রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারী ও তার ৭ মাসের মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ২৫ জুন সকাল ৮টার দিকে মাগুরা জেলা সদর উপজেলার মঘি ইউনিয়নের টিলা গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। মৃত নারীর নাম সেতু খাতুন। তিনি টিলা গ্রামের আউয়াল মোল্লার স্ত্রী। মৃত শিশুটির নাম আনিসা। স্বজনরা সাংবাদিকদের বলেন, আজ সকালে নিজ বাড়িতে রাইস কুকারে ভাত রান্না করছিলেন সেতু। এই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান তিনি। কুলে থাকা শিশু আনিসাও মায়ের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বাড়ির লোকজন দ্রুত তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উমর ফারুক গণমাধ্যমকে বলেন, সকাল ৯টার দিকে মা ও মেয়েকে ইলেকট্রিক বার্ন অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাৎক্ষণিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় তারা মারা গেছেন। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী গণমাধ্যমকে বলেন, পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী রাইস কুকারে রান্না করার সময় বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এখনই সময় সচেতন হওয়ার, এমন দুর্ঘটনা আর যেন না ঘটে। রান্নার সময় বাঁচাতে অনেকেই রাইস কুকার ব্যবহার করেন, তবে রাইস কুকারে রান্না করার সময় কয়েকটি জিনিস মাথায় রাখা অত্যন্ত জরুরি। তা না হলে যে কোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। প্রেসার কুকার ব্যবহারের ক্ষেত্রে যা করণীয়: নিয়মিত প্রেসার কুকার পরিষ্কার করুন। কুকারের মধ্যে কোথাও কোনো ফাটল যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখুন। রান্না করার আগে এবং পরে রাইস কুকার অবশ্যই পরিষ্কার করুন। দেখে নিন পরিষ্কার কুকারের সিটির জায়গাটি যেন পরিষ্কার থাকে। রাইস কুকারে রান্না করার সময় পর্যাপ্ত পরিমাণে পানির প্রয়োজন হয়, কারণ সেই পানি থেকে বাষ্প তৈরি করেই প্রেসার কুকারে রান্না হয়। তাই রান্না করার সময় এই দিকটাও খেয়াল রাখবেন। কুকারে কতটা পরিমাণে পানি দিবেন সেদিকে খেয়াল রাখতে হবে। চুলা বন্ধ করে দেওয়ার পর রাইস কুকারটি ঠান্ডা করার জন্য রেখে দিন। তাহলে ধীরে ধীরে বাষ্প বেরিয়ে গেলে তা স্বাভাবিক অবস্থায় চলে আসবে।